আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন ইমাম কিচেন, আমি আপনাদের সাথে আছি ইমাম হোসেন। আজকের রেসিপিটা হচ্ছে মহিষের মাংস আলু দিয়ে রান্না করা। অনেকদিন থেকে একটা প্ল্যান ছিল মহিষের মাংস রান্না করার, সেই জন্য আজকে রান্না করব। শুরুতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটার কালার দেখে আপনারা অন্য কিছু মনে করবেন না। তেলটা সয়াবিন তেল। এখানে আমি প্রথমে শুরুতে একটু টমেটো ভেজে নিয়েছিলাম, এর জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে টমেটোর কালারে। এর সাথে আমি কিছু হালকা পরিমাণে ফ্রেশ অয়েল অ্যাড করে নিয়েছি। এখন আমি সুন্দর করে এগুলো মিক্স করে নিব। যেটা এখানে দুই ধরনের তেল আছে, একটা ভাজা তেল আর একটা ফ্রেশ তেল। এর সাথে আমি এখন দিয়ে দেবো কিছু গরম মশলা শুরুতেই। যেহেতু আমি মাংস রান্না করবো, এই জন্য আমি কিছু এখানে গরম মশলা নিয়েছি আস্ত, কয়েকটা এলাচি, লং, কিছু গোলমরিচ, তেজপাতা, দারচিনি এবং শাহি জিরা নিয়েছি। এগুলা সবগুলো আমি সুন্দর করে এখন মিক্স করে নিব। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে সবাইকে বলতে সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। এরপরে আমি দুইটা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের কুচি করে। এই পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দেবো। এখানে পেঁয়াজ একটু পানি থাকার কারণে তেলটা একটু লাফাচ্ছে। এখন সবগুলো আমি সুন্দরভাবে মিক্স করে নিব। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। সুন্দর করে ভালো করে মিক্স করে নিলাম। এর সাথে আমি কিছু পরিমাণ লবণ অ্যাড করে নিব স্বাদ মতো। লবণ দেওয়ার কারণেই আমাদের যে পেঁয়াজগুলো আছে জলদি নরম হয়ে যাবে। সুন্দর করে মিক্স করে নিব। এখন আমি দিয়ে দেব এখানে 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা মিক্স করা আছে, এগুলো আমি দিয়ে দিচ্ছি মিক্স। এখন আমি সুন্দর করে এগুলো একসাথে নেড়ে নেব। সুন্দরভাবে ভালো করে এভাবে মিক্স করে নিব। এখন আমি 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ জিরা গুঁড়া এবং 2 চামচ গরম মশলা দিয়ে দিব। এর সাথে আমি আরও 3 চামচ মিক্স মশলা, এখানে মিক্সে অনেক মশলা একসাথে অ্যাড করা আছে পাঁচমিশালি। আমি 4 আইটেমের মশলা দিয়েছি, এগুলো সবগুলো এখন মিক্স করে নিব। যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। সুন্দর করে ভালো করে মিক্স করে নেব। সুন্দর একটা গ্রান আসতেছে আমাদের মশলা থেকে। আমি এখন আমাদের মাংসগুলো এখানে দিয়ে দেব। এখানে আমি প্রায় 800 গ্রামের মতো ফ্রেশ মহিষের মাংস নিয়েছি। এবার আমি সুন্দর করে মিক্স করে নিব। সুন্দর ভালো করে মিক্স করে নিব। আর রান্নার শুরুতে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সবগুলো আমি হালকা তেলে ভেজে নিয়েছিলাম। আর যে আপনারা দেখতেছিলেন শুরুতে আমি তেল দিয়েছিলাম লাল কালারের, ওই তেলের মধ্যে আমি ভেজে নিয়েছিলাম। ওই পেস্টটা এখন আমি দিয়ে দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো পেস্ট। এটা এভাবে পেস্ট করে দেওয়ার কারণে হচ্ছে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এবং সুস্বাদু হবে খেতে। সুন্দর করে আমি এখন মিক্স করে নিব।
যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। এখানে আমি যেহেতু আলু সাথে দিচ্ছি, এখানে মহিষের মাংসের সাথে কিছু আলু দিচ্ছি, 5 পিস এখানে আমি আলু কুচি করে নিয়েছি। এগুলো আমি কিছু করিনি, ভাজি করিনি, সুন্দর করে কেটে দিয়ে দিচ্ছি। এগুলো আমি এখন মিক্স করে নিব। অবশ্যই সুন্দর এগুলো মিক্স করতে হবে, লাড়তে দেখবেন যেহেতু আমি এখানে পানি দিচ্ছি না এখন, এই জন্য শুধু মশলার মধ্যে থেকে এগুলো রান্না হবে। তো আমি এখানে হালকা হালকা করে লাড়তে থাকবো, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। অবশ্যই এই টাইমে চুলার আঁচটা একটু মিডিয়াম রাখবেন। এখন আমি প্রায় 10-15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব, যাতে আমার মাংসগুলো মশলার সাথে কষে যায়। প্রায় আমাদের 15-16 মিনিট শেষ। আমরা ঢাকনা উঠে দেখতেছেন কত সুন্দর লাগতেছে মাংসটা। একটু হালকা একটু নেড়ে দিতে হবে, কারণ হালকা নিচ থেকে একটু লেগে গেছে। মাংসের যে পানিগুলো ছিল পানিগুলো সবগুলো ছেড়ে দিয়েছে, আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি এখানে এখনও। মাংসের ঝোলটা অনেক ঘন হচ্ছে, খুব দেখতে খুব ভালো লাগতেছে। প্রায় 1 ঘন্টা আমাদের রান্না শেষ, আমাদের রান্না এখন শেষ হয়ে এসেছে। 1 ঘন্টা পরে দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়ে গেছে এবং আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। আমরা একটু হালকা নেড়ে, যেহেতু অনেক পানি এখানে আছে, আমরা একটু ঢাকনা দিয়ে দিব যাতে পানি কিছুটা শুকিয়ে যায়। আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি 10-15 মিনিটের জন্য, যাতে আমাদের ঝোলটা অনেক কমিয়ে যায়। প্রায় 15 মিনিট শেষ, আমাদের ঝোলটা একটু শুকিয়ে গেছে হালকা, দেখতে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে মাংসের, একদম রেস্টুরেন্ট স্টাইলে। সুন্দর করে ভালো করে লাড়তে থাকবো, যেহেতু আমাদের এখানে অনেক মশলা আছে, এই জন্য ঘন অনেক লেগে যেতে পারে, এই জন্য হালকা করে লাড়তে থাকবো। আমাদের রান্নাটা কমপ্লিট, আমরা এখন চলুন খাওয়া যাক। মাশাআল্লাহ সুন্দর একটা কালার হয়ে গেছে, দেখতেছেন একদম কালো বোনার মতো কালার। ওহ, অনেক গরম মাংসটা, সব অনেক গরম। খাওয়া যাক, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাংসটা অনেক সুস্বাদু হয়েছে। সবাইকে ধন্যবাদ। নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।